আমরা মোট ৫ জন বেরিয়েছিলাম জীবনের এক অসাধারণ অভিজ্ঞতার খোঁজে সুন্দরবন ভ্রমণে। যাওয়ার কথা ছিল ৬ জনের, কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে একজন শেষ মুহূর্তে যেতে পারেননি। তবুও আমাদের উত্তেজনা আর আনন্দে কোনো ঘাটতি ছিল না। এর আগেই আমরা বুক করে রেখেছিলাম সুন্দরী ইকো রিসোর্ট, ২ দিন ১ রাতের প্যাকেজ, জনপ্রতি ৩,০০০ টাকা। এই প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল মোংলা ঘাট থেকে বোটে আনা নেওয়া, দুপুর ও রাতের খাবার, ক্যানেল ক্রুজিং, সন্ধ্যার নাস্তা, রুম ভাড়া, পরের দিনের নাস্তা, করম জল ভ্রমণ, সবকিছুই। আমাদের যাত্রা শুরু হয় চাঁদপুর থেকে। রাতের খাবার খেয়ে রাত ১২টায় আমরা উঠি এমভি ফারহান ৭ লঞ্চে, যেটি ঢাকা থেকে ছেড়ে আসে রাত ৮টায়। ডেকের ভাড়া জনপ্রতি ছিল মাত্র ৩০০ টাকা। ভোর ৫টায় আমরা পৌঁছে যাই বরিশাল। সেখান থেকে অটোতে করে জনপ্রতি মাত্র ২০ টাকা ভাড়ায় যাই রূপাতলী বাস স্ট্যান্ড। ভোর ৬টায় বিআরটিসির খুলনাগামী বাসে রওনা দেই কাটাখালীর উদ্দেশ্যে। এই পথের ভাড়া ছিল জনপ্রতি ৩০০ টাকা। কাটাখালী নেমে সকালের চা নাস্তা সেরে নেই। কাটাখালী থেকে আবার বাসে করে মাত্র ৬০ টাকা ভাড়ায় পৌঁছে যাই মোংলা বন্দর। আমাদের কটেজের বোটে পিক করার কথা ছিল দুপুর ১টায়, কিন্তু আমরা পৌঁছে যাই সকাল ১১টার মধ্যেই। এই ফাঁকা সময়ে আমরা মোংলা শহর ঘুরে ঘুরে কাটাই, নদীর পার, ছোট দোকান আর বন্দর এলাকার কোলাহল উপভোগ করি। দুপুর ১টায় অবশেষে কটেজের বোট এসে পৌঁছায়। নৌকায় করে সুন্দরবনের নদী আর খাল পেরিয়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে, সুন্দরী ইকো রিসোর্ট। কটেজে পৌঁছেই আমাদের দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্ক। কটেজটি ছিল খুব সুন্দর আর সুন্দরবনের একবারে পাশেই, আর রুমটিও অনেক সুন্দর সাজানো ছিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবাই মিলে দুপুরের খাবার খাই, মাছ, মুরগি, সবজি আর নানা রকম ভর্তা। প্রকৃতির মাঝে বসে খাবার স্বাদ ছিল সত্যি আলাদা। কিছুক্ষণ বিশ্রামের পর বিকেলে কটেজের নৌকায় করে শুরু হয় ক্যানেল ক্রুজিং। চারপাশে শুধু পানি, গাছ আর নীরব সুন্দরবন। সন্ধ্যা পর্যন্ত আমরা হারিয়ে যাই প্রকৃতির মাঝে। কটেজটি যেহেতু সুন্দরবনের খুব কাছেই, তাই কটেজে আসা যাওয়া ও ক্যানেল ক্রুজিংয়ের সময় খুব কাছ থেকে দেখা মিলতে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির সহ সুন্দরবনের নানা পশু পাখির সাথে। সন্ধ্যার আগেই ক্যানেল ক্রুজিং শেষ করে রুমে ফিরে আসি। সন্ধ্যায় নাস্তার টেবিলে ছিল ভাপা পিঠা, চিতল পিঠা, পাকোড়া আর ভর্তা। এরপর কটেজ কর্তৃপক্ষের আয়োজনে শুরু হয় গানের আসর। গানের সুরে রাতটা হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
রাত 10টায় পরিবেশন করা হয় রাতের খাবার। হাঁসের মাংস, ডাল আর ভর্তা। ভরা পেট আর ক্লান্ত শরীরে সুন্দরবনের গভীর নীরবতায় আমরা ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খিচুড়ি, ডিম, বেগুন ভাজি, চাটনি আর সালাদ দিয়ে সকালের নাস্তা সেরে নেই। সকাল 11টায় চেক আউট করে রওনা দেই করম জলের উদ্দেশ্যে। সেখানে বানর, হরিণ, কুমির দেখি। ওয়াচ টাওয়ারে উঠে উপভোগ করি পুরো সুন্দরবনকে আরও কাছ থেকে। এরপর আবার যাত্রা মোংলা বন্দরের পথে। মোংলা থেকে কাটাখালী, কাটাখালী থেকে জনপ্রতি 650 টাকা বাস ভাড়া দিয়ে গুলিস্তান, গুলিস্তান থেকে 120 টাকা অটো ভাড়া দিয়ে সদরঘাট, আর সেখান থেকে লঞ্চে করে ফিরে আসি প্রিয় চাঁদপুরে। এই ছিল আমাদের 2 দিন 1 রাতের সুন্দরবন ভ্রমণ। ক্লান্তিকর পথ, কিন্তু অসীম আনন্দ। প্রকৃতি, নদী, বন আর মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এই ভ্রমণ আমাদের স্মৃতিতে হয়ে থাকবে আজীবনের জন্য।